মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এই ঈমান ইয়াকিন নিয়ে তার মৃত্যু হয়েছে, আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জায়গা জান্নাত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে ইনভাইট করতেছেন, দাওয়াত দিচ্ছেন। রাস্তার অপর পাশে ইসলামের বড় শত্রু সাহেব উতবা, ওলীদ ইবনে মুগীরা, এরাও অপর পাশে বিভিন্ন গল্প গুজবে খাবারে তারা ব্যস্ত। সরল মনে একজন ভিক্ষুক সাহেব উতবা ওলীদ ইবনে মুগীরা হাত পাতলো, আমাকে কিছু দিনার দিরহাম দাও, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমার কাছে দিনার দিরহাম নাই, কোনো খাবার নাই, তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার ভালো করবেন। সাহেব ওলীদ ইবনে মুগীরা চিন্তা করলো, রাস্তার ওই পাশে আলীকে দেখা যায়, আলীর কাছে পাঠায়া দাও, সে অপমানিত হবে, কারণ তারা জানে আলীর কাছে টাকা নেই এবং পয়সা নেই। কিন্তু এই পৃথিবীর ভিতরে ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন। ইজ্জত দিতে পারেন আল্লাহ, সম্মান দেন আল্লাহ, সম্মান কেড়েও নেন আবার কে? জোরে বলেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে যখন ভিক্ষুক, সরল ভিক্ষুক যখন হাত পাতলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি চাই? ভিক্ষুক বলল, ওই লোকগুলো বলেছে আপনি নাকি ধনাঢ্য ব্যক্তি, বড়লোক, পয়সাওয়ালা, রিচম্যান, আপনি আমাকে দয়া করে কিছু দিনার দিরহাম দেন, খাবারের ব্যবস্থা করেন, আপনার জন্য আমি দোয়া করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন ওরা তো আমার কাছে পাঠিয়েছে, আমার বর্তমান অবস্থা জানে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কেন পাঠালো অপমান করার জন্য? ঠিক আছে, তোমার হাতটা আমার কাছে দাও। হাতটা যখন দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা কি যেন বিড়বিড় করে পড়ে দিল, যাও এই মুষ্টিবদ্ধ হাত কাফের বেঈমানদের সামনে দিয়ে খুলবে। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানদের সামনে যখন খুললো, আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা দামের একটা মুক্তা উপহার দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর দিলে বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা আলীকে জিজ্ঞাসা করে, আলী কোথায় পাইলা তুমি এত দামি মুক্তা, যার দাম প্রায় 1000 স্বর্ণ মুদ্রা? ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলি টপ টপ করে পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তো আমার নবীকে চেনো নাই, আমার মাওলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মান সম্মান সমুন্নত রেখেছেন, তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেছেন আমি অপমান হতে পারি, আল্লাহ তাআলা নবীকে কখনো অপমান করবে না। এই ভেবে ভিক্ষুক যখন আমার কাছে চাইলো আমি কি দেব, কয়েকবার দুরূদ পড়ে আমি ভিক্ষুকের হাত থেকে মুষ্টিবদ্ধ করে দিলাম। দুরূদের ফজিলতে আর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 1000 স্বর্ণ মুদ্রা দামের একটা মুক্তা উপহার দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক বরকত দিতে পারেন কি পারেন না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মহিমান্বিত সেই সত্তা যাহার, সব কিছু রয়েছে আয়াতে তাহার, কর্তৃত্ব রয়েছে তার সমস্ত সময়, মহাশক্তিমান তিনি সকল বিষয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ। উপস্থাপন করবে তখন শয়তানের ব্যাপারে আশ্রয় চাইব কার কাছে? জোরে বলেন কার কাছে? এর জন্য আমরা সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুন গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে
নিজেই সাক্ষ্য দিলেন, নিজে বললেন এই পৃথিবীর ভিতরে যারা জ্ঞানী রয়েছে, যারা নাকি আলেম রয়েছে, তারা আল্লাহকে সব থেকে বেশি ভয় পায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভয়টা কিরকম? ভয়ের আমার এই পৃথিবীর ভিতরে মানুষ পুলিশকেও দেখলে ভয় পায় আসামিরা, ঠিক কিনা জোরে বলেন? যদি শোনে যে ওয়ারেন্ট হয়ে গিয়েছে, পুলিশ আজকে এসেছে, ঘরের সামনে পুলিশ, তাহলে অন্তরের ভিতরে বিভিন্ন রকমের ভয়ের সৃষ্টি হয়, সে পলায়ন করার চেষ্টা করে। বলেন ঠিক না বেঠিক? সাপ দেখে মানুষ পলায়ন করে, ভাগে। সাপকে মানুষ ভয় পায়। সম্মানিত ভাইয়ের আমার, শত্রুকে মানুষ ভয় পায়। বিভিন্ন রকমের ভয় মানুষের অন্তরের ভিতরে থাকে, কিন্তু একমাত্র আমার মাওলা, আমার আল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর থেকে আরো দূরে যাবে না, আল্লাহর সাথে তাদের নিবিড় সম্পর্ক স্থাপন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আকবালা ইলাইয়া তালাকাইতাহু মিন বাঈদ। বান্দা যদি আমার দিকে অগ্রসর হয়, আমি কাছে যে আমি আমার বান্দা বান্দিকে স্বাগত জানাই, সাদর সম্ভাষণ জানাই। বলেন সুবহানাল্লাহ। মান আরাদা আন নাদাইতাহু মিন করিব। যদি বান্দা আমার থেকে বিমুখ হয়ে যায়, আমি বান্দা বান্দিকে কাছে যেয়ে ডাকি, মান যাকারতানি যাকারতুহু, যে আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার দিনদার মুত্তাকি এবং ফরেজগার যারা আছে তাদের সঙ্গ লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের মর্যাদা কি? তালিবুল ইলম যারা রয়েছে তাদের মর্যাদা কি? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলেন সুবহানাল্লাহ। যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। বুঝে আসবেন আপনাদের এখন ময়দানে হাসরে, সেই দিনে বুঝে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য পথ গ্রহণ করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, জোরে বলেন ইবাদত করে কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। রয়েছে আকাশে আর জমিনের উপরে, আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে। পরাক্রমশালী তিনি হন, বিষয় আর রয়েছেন তিনি বিশাল প্রজ্ঞাময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, আমরা 3.5 হাত মাত্র আমাদের মানুষের হাইট। বিভিন্ন রকমের অহংকার করে আল্লাহকে আমরা চিনতে পারি নাই। সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহ পাক যে কত বড়, তার সৃষ্টি যে কত বড় আমরা চিনি নাই। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত ভাইয়ারা আমার, মেরাজের রাত্রে তিনি এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান পাড়ি দিয়েছেন। সম্মানিত ভাইয়ারা আমার, এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন কত বড়? 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। সূর্য একটা নক্ষত্র। এই যে সূর্যটা যেমনি ভাবে নক্ষত্র, সম্মানিত ভাইয়েরা আমার, এরকম ভাবে 100 কোটি নক্ষত্র যদি একত্রিত করে একটা গ্যালাক্সি হয়। বলেন সুবহানাল্লাহ। এরকম সম্মানিত ভাইয়েরা আমার, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নিচে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কত বড়, বুঝে আসবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, এই যে আকাশ, বাতাস, জমিন, নক্ষত্ররাজি, পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করেছেন আপনি, যদি এরা আপনার তাসবিহ না পড়ে, মানুষ যদি আপনার ইবাদত না করতো, আপনার হুকুম না মানতো, কি করতেন আপনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার একটা প্রাণী আছে, সেটা চরণ ভূমিতে বিরাজ করতেছে, তাকে বলতাম সবকিছু সে খেয়ে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। তার প্রাণীটা কত বড়?
চরণভূমিটা কত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার একজন ফেরেশতা আছে, নাম তার সাদলুকান। ফেরেশতার মাথা এত বড়, সারা পৃথিবীর বিলের পানি, খালের পানি, নদীর পানি একত্রিত করেও যদি তার মাথার উপরে রাখা হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। আমরা চিনতে পারলাম না, বুঝতে পারলাম না আল্লাহ পাক যে কত বড়। সম্মানিত ভাইয়েরা আমার, স্রষ্টার সাথে যদি আমরা সৃষ্টির সম্পর্ক রাখতে চাই, ময়দানে হাসরে যদি জান্নাত পেতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামসান ফাতাহালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর আলেম হও। বলেন সুবহানাল্লাহ। আলেম হতে পারলে না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ছাত্র হতে পারলে না, আও মুস্তামিআন, আলেমের কথা শুনো। বলেন সুবহানাল্লাহ। সেটাও পারলা না, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো, ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামসান ফাতাহলি, 5 নম্বর হয়ো না, তাহলে তোমাদের জীবন ইহকাল এবং পরকাল ব্যর্থতায় পর্যবসিত হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নাকি এরকম ভাবে ইলম শিক্ষার জন্য পথ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আল্লাহ পাকের ইবাদত করে, ওই সব প্রাণীগুলি তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রছাত্রীর জন্য তারা দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই না, এমনকি জলজ প্রাণী মাছ পর্যন্ত মাদ্রাসার ছাত্রছাত্রী তালিবুল ইলমদের জন্য দোয়া করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সম্মানিত ভাইয়েরা আমার, আলেমগণ যারা রয়েছে আম্বিয়া কেরামের উত্তরসূরি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর, তুমি যদি কিতাবুল্লাহ থেকে একটি অধ্যায় যদি তুমি শিখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াবগুলি তোমার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যর, তুমি যদি ইলমের একটা অধ্যায় শিখে যদি এরকম ভাবে কাউর যদি শিক্ষা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে আমার উম্মতের মধ্যে আলেম ওলামাদের মর্যাদা কিরকম। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে নয়, শুধু পরকালেও আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা হচ্ছে উম্মতের প্রদীপ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে যারা হাফেজ হয়ে গেল তাদের কি মর্যাদা। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। যারা নাকি আজকে কোরআনের হাফেজ হয়ে গেল, কিয়ামতের ময়দানে হাসরে তাদের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরায় উঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। নূরের তাজ মাথার উপরে উঠুক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে তো হাত জাগাই তো। আল্লাহ হাতগুলো কবুল করেন। আমরা বলে আমিন। বলে হুজুর, সন্তানদেরকে তো পড়েন, এখন কি করবো, নাতিদেরকে পড়ান। অবশ্যই আল্লাহ পাক আপনাদের মনের আশা পূরণ করবে, জান্নাতে যাওয়ার জন্য ভিসা হয়ে যাবে। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফা'ু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়বে সেই অনুযায়ী আমল করবে, হায় হায়, তাদেরকে জান্নাতে ভিসা দিবেই। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে সেরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতে দিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, এই যে কোরআন আপনারা আমল করবেন, সূরা মুলকের আমল করবেন, ঘুমানোর আগে সূরা মুলকটা তেলাওয়াত করবেন। কিয়ামতের ময়দানে সূরা মুলকের আল্লাহ রাব্বুল আলামিন একটা এরকম ভাবে সূরত দিয়ে দিবেন, আকৃতি দিয়ে দিবেন। সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এত বড় স্পর্ধা, আমার সাথে তর্ক বিতর্ক করো। সূরা মুলক বলবে, আমার অথরিটি রয়েছে আল্লাহ তাআলা, আমি আর কেউ না,
তোমার পাক জবান, বলেন সুবহানাল্লাহ। কি চাও তুমি? আমার পাঠককে জান্নাত দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দেবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য কোরআন যেখানে আমরা সেখানে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ তাদের জন্য যারা কোরআনকে ধারণ করবে, কোরআনের মানুষকে যারা ভালোবাসবে। আর বিফলতা আর তাদের তারাই হচ্ছে হতভাগা, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের মানুষের সাথে সম্পর্ক যাদের না থাকে, তাদের ইহকাল খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত তাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। যারা বলেন নাউজুবিল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের মানুষের সাথে সম্পর্ক আমরা রাখবো। ওই যে আবু জাহিল্লার আপনারা চিনেন না? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুপি উম্মে হানি ঘরে ছিল। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি দয়া মায়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাও চলে গেল, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্দুল মুত্তালিব দাদা সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি আস্তে আস্তে যেন একা একা হয়ে গেলেন। আবু তালেব সেও বিদায় হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীজির জীবন সঙ্গিনী ছিলেন, তিনিও বিদায় হয়ে গেল। পর্দার আড়ালের মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তার এরকম ভাবে মেয়ে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে এমন ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই মাকে একবার জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করেছে, খাদিজা আল্লাহর প্রতি সন্তুষ্ট আছে নাকি? কারণ খাদিজার টাকা পয়সার অভাব ছিল না। ধনাঢ্য ব্যক্তিরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিল, তিনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ে করেছেন। বিয়ে করার ব্যাপারে তার বান্ধবীরাও বলেছে, কি দেখে বিয়ে করলা? বলে, দেখো কি দেখে বিয়ে করলাম, তার কারণ কি? ছেলেটার কোনো টাকা নেই, পয়সা নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, টাকা না থাকুক, পয়সা না থাকুক, তার মতো এত সুন্দর ভালো মন মানসিকতার চরিত্রের আর কোনো লোক আছে নাকি? বলে, না, নাই। বলে, তাহলে চিন্তা করো, ভালো যদি মন হয়, ভালো চরিত্র হয়, আর কি চাই? বলে, একটা গরিব মানুষ তাতে কি হয়েছে? আমার যত জীবনের সম্পদ আছে আমি মুহাম্মদকে সবকিছু দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার প্রিয় স্বামী, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমার যত ধন সম্পদ ইসলামের জন্য আমি দিয়ে দিলাম। আপনি নিজে হাতে ওয়াকাতরে এই টাকা নিয়ে ইসলামকে এস্টাবলিশ করার জন্য, দ্বীনের ব্যাপারে ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য আপনি টাকা পয়সাগুলি খরচ করেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই খাদিজার টাকা পয়সার কোনো অভাব ছিল না। এমন একদিন আসলো, একদিন, 2 দিন, 3 দিন খাদিজার পেটে কোনো খাবার যায় না। সিরাবেরা কাপড় পরতেছে, যিনি এরকম ভাবে সাজ সজ্জা অনেক কিছু করতেন, টাকার কোনো অভাব ছিল না। যখন এরকম কষ্টের ভিতরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায় দিয়ে জিজ্ঞেস করলেন, যাও যে বলো খাদিজা আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা, বলেন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, ও খাদিজা, আমার মাবুদ জিজ্ঞেস করেছে, আল্লাহ জিজ্ঞেস করেছেন তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছো কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানিগুলো ছেড়ে দিলেন, বলেন, আল্লাহ আমার কথা জিজ্ঞেস করছে, আমার জীবনটা ধন্য, আপনি আল্লাহকে বলেন। অবশ্যই খাদিজা আমার তার মাওলার প্রতি, আল্লাহর প্রতি সন্তুষ্ট আছে, বলেন সুবহানাল্লাহ। খাদিজা শুধু তাই না, আমার আল্লাহ তোমাকে সালাম দিছে, বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা মায়েদের! আজকে মায়েরা কোথায়? আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নূর নবীজির কথা যখন সত্য বলে মানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন মানে, বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল উত্তরসূরি, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি এরকম হোক আপনারা চান কি চান না? চাইলে তো হবে না, কাজ করতে হবে। নেপোলিয়ন বোনাপার্ট আপনারা জানেন, এখানে শিক্ষিত পার্সন, সে বলেছিল, প্লিজ
গিভ মি এ গুড মাদার, আমাকে একটি ভালো মা দাও। আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিব। সম্মানিত ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একা হয়ে গেলেন। এই মাসটাকে, বছরটাকে আমল হুজুন বলা হয়, দুঃখের বছর বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, কাফের বেঈমানদের অত্যাচার জুলুম বেড়ে গেল। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবকে সাক্ষাতের জন্য তিনি অভিপ্রায় ব্যক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে অগণিত ফেরেশতা দিয়ে বুরাক পাঠিয়ে দিলেন, যাও যাও আমার হাবিবকে নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক রাতেই তার হাবিবকে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম থেকে মসজিদুল হারাম, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, এরপর থেকে সপ্ত আসমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশেপাশের কুদরতের নিদর্শন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবলোকন করালেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক ঘটনা রয়েছে। এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক কেন নাম হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করলেন, দেখা দিলেন আমাদের উপর, আমাদের কাছে হাদিয়া এবং উপটৌকন পাঠালেন। সকালবেলা যখন এগুলো ব্যক্ত করলেন, তখন এই যে আবু জাহিলের গোষ্ঠী এগুলা বলতেছে, এই যে পাগল জাদুকর, এতদিন তো বিশ্বাস করো না, এখন বিশ্বাস করানো যাবে। এরপরে আবু বকর সিদ্দিকের কাছে এসে এরা বলল, শুনেছ তোমার বন্ধু যে পাগল, বিশ্বাস তো করলা না, এখন বিশ্বাস করো। কি? আরে এখান থেকে সেই বাইতুল মুকাদ্দাস কত দূর, সে নাকি এই রাতের ভিতরে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে আবার নাকি চলে আসছে। এটা পাগলের প্রলাপ বলতেছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কথাটা কি বলছে? কে আবার? মুহাম্মদ তোমার বন্ধু? তো সে বলছে, অবশ্যই যদি তিনি বলে থাকেন সত্য কথা বলেছেন। বলে সুবহানাল্লাহ। যখন তার কাছে কথা বলে কোনো লাভ হলো না, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আটকানোর চেষ্টা করলো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি গেছো, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরওয়াজা আছে? আস্তে আস্তে আপনারা চিন্তা করে দেখেন তো, এই যে আমি যে ঢাকা বাইতুল নূর কেন্দ্রীয় মসজিদের খতিব, আমাকে যদি এখন কেউ বলেন যে আপনি ওই মসজিদে চাকরি করেন না, ফাও কথা বলেন আপনি, আচ্ছা বলেন তো আপনি সিঁড়ি কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা? আমি তো নিজেই বলতে পারবো না। আমি কি গুনছি নাকি? এটা সিঁড়ি দুইটা আমি সিঁড়ি গুনছি। এরপরে আমি কি আপনাদের যে জানলাগুলি গুনেছি নাকি যে কয়টা, কয়তলা কয়টা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করবেন না। ফাজাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাবিখদু উখবিরহু মান আয়াতিহি ওয়া আনা আনজুরু, রাওয়াহু মুসলিম। ধরে বলেন সুবহানাল্লাহ। এই দয়ার নবীকে আবু জাহেলের ভালো লাগলো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি দ্বারা প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আকৃতির চেহারা আমি আর পৃথিবীর কাউকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। গুফতে আহমদ রাস্তে গুফতে আয় আজিজ আয় রহিদা তুজে দুনিয়া এ নাসির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়া তরককারী পেয়ারা আবু বকর, অবশ্যই তুমি সত্য কথা বলেছ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন সাহাবীদের মধ্যে জল্পনা কল্পনা। আবু জাহেলের কথাও সত্য বলল, সিদ্দিক আকবরের কথা সত্য বলল। কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের জল্পনা কল্পনা দেখলেন। গুফতে মান আইনা আম্মাসকুল দাস তরকে হিন্দার মানে বিন্দে কে হাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর সাহাবীরা শোনো, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ যখন আমার দিকে তাকিয়েছেন, আমি সারা পৃথিবীর মানুষের জন্য আয়নার মতো হয়ে গিয়েছি। আবু জাহেল আমার চেহারার দিকে তাকায়া নিজের চেহারা দেখছে, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেছে যে সত্যবাদী, আমার চেহারার দিকে তাকাইয়া তার নিজের চেহারা দেখছে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আবু জাহেলের
কোরআন ভালো লাগে নাই, নবীকে ভালো লাগে নাই, ঠিক কিনা ধরে বলেন? এর জন্য একটা থার্মোমিটার দিয়ে যায় আপনাদেরকে। যদি আপনারা দেখেন আপনাদের মন যদি এরকম ভাবে আলেমদেরকে ভালোবাসতে মন চায়, কোরআনকে ভালোবাসতে মন চায়, নামাজ পড়তে ভালো লাগে, কলতা শুধু হাফিজুল আলম কওমি মাদ্রাসা আপনাদের বড় ভালো লাগে, দান করলেও ভালো লাগে, টাকা দিলেও ভালো লাগে, ছাত্রদেরকেও ভালো লাগে, মনে করবেন আপনার অন্তরের ভিতরে ইমানের নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব। ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদা ভীতির পরিচয়। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনের আয়াত, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আলেমদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত যারা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইলমের হালকায় যারা বসে, যারা আলেমদেরকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে তাদেরকে 6টা জিনিস উপহার দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুনিয়া ও আখিরাতে টোটাল 6টা। কয়টা? 6টা। 1 নাম্বার হলো, শুনতে চান আপনারা? 1 নাম্বার হলো হালাল রিজিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হালাল রিজিক যদি না হয়, হারামের শরীর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। হারামের শরীর কখনো জান্নাতে যাবে? তাহলে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন? হালাল রিজিক। যাদের হালাল রিজিক যারা ভক্ষণ করেন, খান, তাদের কপালটা কত ভালো। হায় হায়, আল্লাহ পাক হালাল পছন্দ করেন, হারাম পছন্দ করেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, সম্মানিত ভাইয়েরা আমার, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, তাদের জীবনকে পবিত্র করবেন, পবিত্র জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। আলেমদেরকে মহব্বত করলে, মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসলে, হ্যাঁ, এদের প্রতি ভালো পোষণ রাখলে 1 নম্বর লাভ হচ্ছে হালাল রিজিক আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাবটা কিরকম? কবর প্রতিদিন বলে, আনা বাইতুদ দুন, আনা বাইতুল ওয়াহিদ, না বাইতুল সুলমান, একাকীর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর। আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে, কারো জন্য জান্নাতের ফুল বাগিচা হবে। বলে সুবহানাল্লাহ। এর জন্য 2 নম্বর হলো কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। কবরের আযাব থেকে টাকা পয়সা দিয়ে মুক্তি পাওয়া যাবে? ফেরেশতাদেরকে ঘুষ দেওয়া যাবে? জোরে বলেন। সেখানে কি ঘুষ চলবে? ক্ষমতার বাহাদুরি চলবে? নামের বাহাদুরি? বংশের বাহাদুরি? কোন বাহাদুরি চলবে? চলবে না। সূরা তাহরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা হুম উমারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার হাল পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, সেখানে রূঢ় স্বভাবের, কঠোর স্বভাবের ফেরেশতারা থাকবে। একবার তারা আযাব যখন পাইতে 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 তারা চুপ করে থাকবে। তারা দেখেন একটু দয়া হয় কিনা, কোনো দয়া মায়া হবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ পাকের হুকুমকে তারা অমান্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন কাফেরের কোনো উযর আপত্তি গ্রহণ করা হবে না। তাদেরকে যেই কাজগুলি তারা করেছিল তার প্রতিদান, প্রতিফল তাদেরকে দেওয়া হবে।
এর জন্য আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বল সুবহানাল্লাহ। যে তোমরা তওবা করো, ইখলাস খালিস দিলে তওবা করো। নাসুহা মানে ইখলাসের সহিত খালিস তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আর তোমাদেরকে এমন জান্নাত উপহার দিবেন যার তলদেশ থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। ঠিক কিনা?